যে জান্নাতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ। তিনি জিজ্ঞাসা করেছিলেন, তোমার কি আমল রয়েছে? বুখারী শরীফের হাদিসে রয়েছে এই হাদিসগুলো, এই ঘটনাগুলো। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন তো কিছু আমল নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন চলে আসলাম মসজিদে বেলাল। জি, মসজিদ বেলাল ইবনে রাবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব খাস সাহাবী, এবং আপনারা সকলেই জানেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনুল ইসলাম, তিনি হচ্ছেন ইসলামের মুয়াজ্জিন। এগুলো হচ্ছে সব বেলাল মার্কেট। হ্যাঁ, প্রচুর মার্কেট রয়েছে, এবং উপরটা হচ্ছে মসজিদের অংশ। জি, নিচেটা হচ্ছে মার্কেট, উপরটা মসজিদ। মাশাআল্লাহ। নিচে সম্পূর্ণ মার্কেট এবং উপরের দিকটাই মসজিদ। আল্লাহু আকবার। জি, মাশাআল্লাহ। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহু আকবার। আমি এখন মসজিদে বেলালের ভিতরে, এবং বিশাল একটি মসজিদ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খাতিরে তিনি এত কষ্ট বরদাস্ত করেছিলেন। কুখ্যাত ইসলামের শত্রু উমাইয়া বিন খলফ, সে তার গোলাম বা দাস ছিলেন। এত তাকে কষ্ট দেওয়া হতো, পাথর মারা হতো। আমার যদি আপনি হিজরতের ভিডিওটা দেখেন, দয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনখান থেকে কিভাবে হিজরত করেছিলেন, তো সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বাতহায়ে মক্কা। জি, সৌর পাহাড় থেকে দেখিয়েছিলাম সেই অংশ। তো সেই জায়গাতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর চেপে রাখা হতো উত্তপ্ত গরম বালিতে, এবং তাকে ইসলাম থেকে ফেরার জন্য জোর করা হতো। তিনি বলতেন শুধুমাত্র আহাদ আহাদ, কখনোই তিনি ইসলাম থেকে ফিরবেন না, এরকম শপথ করতেন। এবং তিনি বলতেন মা নাজাউতু ইন নাজা, তার মালিকের দিকে লক্ষ্য করে বলতেন, উমাইয়া বিন খলফের দিকে, যে এই ব্যক্তি বেঁচে থাকলে হয়তো আমি বেঁচে থাকবো না। কীরকম কষ্ট দেওয়া হতো এবং কীরকম কষ্টের পরে এই কথা বেরোতো। জি, রিওয়ায়াতের মধ্যে রয়েছে যে তাকে মারার জন্য উমাইয়া বিন খলফ নিজেও তাকে মারতো, এবং তাকে মারার জন্য লোক রেখেছিল। মারতে মারতে তারা ক্লান্ত হয়ে যেত। ক্লান্ত হয়ে তারা আবার বিশ্রাম নিত। বিশ্রাম নেওয়ার পরে আবার তাকে মারা হতো। আল্লাহু আকবার। চিন্তা করুন তাহলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কী হবে। তার সঙ্গে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবার উপরে একই রকমের অত্যাচার হতো। আল্লাহ তাআলা তাকে পরবর্তীতে এত সম্মান দিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্রয় করে স্বাধীন করে দিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের মুয়াজ্জিন বানিয়েছিলেন। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যের বিষয়। তিনিই ছিলেন মুয়াজ্জিন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করেছিলেন যে বেলাল, তুমি কাবার ছাদে উঠে আজান দাও এবং পুরো মক্কাবাসীকে জানিয়ে দাও, যাতে করে পুরো মক্কাবাসী জানতে পারুক যে ওমর ইবনুল খাত্তাব ঈমান নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাওয়ার অফ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলেছিলেন যে তুমি বাইতুল্লাহর ছাদের উপরে উঠে আজান দাও, যাতে করে মক্কাবাসী জানতে পারে যে ওমর ইবনুল খাত্তাব মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, কীরকম পাওয়ার ছিল তার। আল্লাহু আকবার। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাকে এত ভালোবাসতেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে স্বপ্নে দেখেছিলেন যে জান্নাতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ। তিনি জিজ্ঞাসা করেছিলেন, তোমার কি আমল রয়েছে? বুখারী শরীফের হাদিসে রয়েছে এই হাদিসগুলো, এই ঘটনাগুলো। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন তো কিছু আমল নেই, তবে যখনই আমি উযু করি তো উযুর যে একটা হক, অর্থাৎ তাহিয়াতুল উযুর নামাজ আমি আদায় করে নিই।
তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই আমল যেটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন, যার কারণে জান্নাতে তোমার পদের শব্দ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই হচ্ছে মসজিদে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কবরকে কোটি কোটি রহমত দ্বারা পরিপূর্ণ করুন, আল্লাহুম্মা আমিন। ওকে, ভিডিও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।